টলিউডে বেশ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন জয়া আহসান। সম্প্রতি বাঁধন মিথিলাও টলিউডে কাজ শুরু করেছে। এর আগে টলিউডের বেশ কিছু বাণিজ্যিক ছবিতে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। বিদ্যা সিনহা মিমও টলিউডে কাজ করেছেন। আবার টলিউডে দেব, প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশি ছবিতে কাজ করেছে। টলিউডে বাংলাদেশি অভিনেত্রীদের কাজ করা নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে। বাংলাদেশে বেশ কয়েকজন অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এ নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও তাদের নিয়ে টলিউডের অনেক অভিনেত্রীর ক্ষোভের কথা অজানা নয়। জয়া আহসান প্রথম বাংলাদেশি অভিনেত্রী যিনি টলিউডে পরপর কাজ করেছেন অনেক বছর ধরেই। আবর্ত দিয়ে শুরু হয়েছিল, তারপর রাজকাহিনী, বিসর্জন, বিজয়া, কণ্ঠ, বিনিসুত ইত্যাদি। জয়ার গোটা 3 ছবি এখনো মুক্তির অপেক্ষায়। সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননিতে আজমেরি হক বাঁধনের কাজ প্রশংসিত হয়েছে। তাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন এখনকার অনেক পরিচালকই। রাজশ্রীদের পরিচালিত মায়া, রিঙ্গো ছবি রিভার ইন হ্যাভেনে রয়েছে ওপার বাংলার আরেক অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। এই 3 নায়িকা যে ঘরনার ছবিতে কাজ করেছেন তাতে এর আগে সাধারণত পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেনদের দেখা যেত। মূলধারার বাণিজ্যিক ছবির চাহিদা কমে যাওয়ায় শুভশ্রী, শ্রাবন্তী, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানেরাও অন্য ধারার ছবির দিকে ঝুঁকছেন। ফলে স্বল্প পরিসরে প্রতিযোগিতা বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নায়িকার ক্ষোভ, এমন অনেক চরিত্রের বাংলাদেশি অভিনেত্রীদের দেয়া হয় যেটা টলিউডের যে কেউ করতে পারত। জয়া অবশ্যই প্রতিযোগিতা নিয়ে ভাবতে রাজি নন। তার মতে কাজের সুযোগ সকলেরই আছে। আনন্দ প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্য, সুস্থ প্রতিযোগিতা থাকা তো ভালোই। আমার মতে শিল্পের কোনো সীমারেখা থাকা উচিত নয়। মিথিলাও বলেন, কেউ কারো কাজ বা জায়গা কেড়ে নিতে পারে বলে আমার মনে হয় না। সকলেই নিজের যোগ্যতা দিয়ে কাজ পাচ্ছে। আমি বৈবাহিক সূত্রে কলকাতায় থাকি, তাই এখানেই কাজ করেছি এখন। তবে আমি এখানে সদ্য কাজ শুরু করেছি। আমাকে বোধহয় কারো প্রতিযোগী হিসেবে দেখাটা ঠিক হবে না। তিনি আরও মনে করিয়ে দিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকে বাংলাদেশে গিয়ে কাজ করেছেন। বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন মনে করেন, এই চর্চাগুলো অভিনেত্রীদের উপর বাড়তি চাপ তৈরি করে। অনেকে বলেছেন বাংলাদেশ থেকে অভিনেত্রীরা এসে কাজ করায় টলিউডের কিছু অভিনেত্রীদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। আসলে আমাদের সমাজ এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে দেয়। বিশেষ করে নারীদের উপরই বেশি চাপ তৈরি হয়ে যায়। কেন এই চাপগুলো আমাদের নিতে হবে? এগুলো এড়িয়ে সদর্থক দিকগুলো ভাবলে সকলেরই ভালো হবে। সকলে যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। কথাটা কলকাতা, বাংলাদেশ সব ইন্ডাস্ট্রির নিরীক্ষে বলছি। আবার দেখা হবে আজকের বিনোদনের আগামী পর্বে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।